জি। আজকে যে কেন আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে ক্যাঙ্গারু কোর্টের রায়টা দিল, আপনি চিন্তা করেন, তারা বলতেছে কি জানি শেখ হাসিনাকে এখানে আইনা শাস্তি করা হবে, এটা কি করা হবে, অ্যাপ্লাই করা হবে। আমি বাংলা ওয়ার্ড খুঁজে পেতেছি না, সরি, প্যাচ লেগে গেছে। কারণ আমি হাসতে হাসতে মরে যেতেছি যে ইন্ডিয়া এবং মোদিজির পায়ে মানে চারা দিতে দিতেও তো করে একটা সফরের পারমিশন দেয় না। তোরা একটা চুক্তি দেখাইতে পারস না, একটা ক্লজ চুক্তি বাদ ভাই, চুক্তি অনেক পরের ব্যাপার। কোন একটা চুক্তিতে একটা সাব ক্লজও দেখাইতে পারস না, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেচে দিছে, সেটা প্রমাণ করতে পারস না। তোরা কস যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আইনা শাস্তি করাবি। এই ওয়ার্ডটা কর না, আমি ভুলে গেছি ওয়ার্ডটারে কি কয়। শুনেন, আপনার যে এই যে ক্যাঙ্গারু কোর্ট বলেন, ওটা ক্যাঙ্গারু কোর্ট না, তো ওটা স্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্টের তো মিনিমাম একটা নিয়ম আছে, সেনাবাহিনীরা ক্যাঙ্গারু কোর্ট চালায়। ওইখানে তো আসামিকে আনে, বাদীকে আনে, নাটক রায় আগেই লেখা থাকে ক্যাঙ্গারু কোর্টে। তারপর আসামি আনে, বাদী আনে, সাক্ষী আনে, তর্ক বিতর্ক করে রায় যা দেওয়ার তা যা স্লিপে লিখে দেয় জেনারেল তাই করে। এইখানে তো আমরা দেখলাম, এটা ক্যাঙ্গারু কোর্টে দেখলাম শেখ হাসিনার উকিল হইলে জামাতের গোলকিপার, শেখ হাসিনার পক্ষে কথা কয় জামাত শিবিরের গোলকিপার। তো এটা তো ক্যাঙ্গারু কোর্ট। আপনারা ক্যাঙ্গারু কোর্ট বলে কোর্টের মর্যাদা দিতেছেন, ঠিক ফরিদ ভাই, করতেছেন। আপনি ভুল করতেছেন। সে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে শেখ হাসিনার পক্ষে কথা বলতেছি, অফ ক্যামেরায় মানে ক্যামেরার পেছনে গিয়ে বলে আমি তো এটা নিয়ে খুশি, মানে সে হাসতে হাসতে আজকে বলতেছে আমি তো কষ্ট পাচ্ছি। মানে অভিনয়টাও করতে পারে না। আমি আমি আশ্চর্য হলাম, কি জানেন, না, এত খারাপ অভিনয় করবে কেন ভাই, এত খারাপ অভিনয় করবে? এসব কাঁদতেও জানে, অভিনয় হাসিয়ে দিছে। এত বোকার, অভিনয় করতে পারে না, বুঝতে পারছেন? এত খারাপ অভিনয় ভাই, এ আবার ক্যামেরার সামনে কথা বলতে আসছে। সুপার ডুপার ফ্লপ একটা অভিনয় এরকম। মানে ওদের ভুল হয়েছে ভাই, ওদের ভুল হয়েছে। ওদের উচিত ছিল এক্সপার্ট কাউকে নিয়ে আসা, যে ক্যামেরার সামনে চোখের পাতি না ফেলে মিশা কথা কইতে পারবে। তাজুল্লার মতো, তাজুল্লার মতো এত বেশরম লোক আমি আমার ইহ জন্মে দেখি নাই ভাই, এত মিথ্যুক একটা লোক। অথবা ডাস্টবিন শফিকের মতো লোক দিলেও হইতো। হ্যাঁ, ডাস্টবিন শফিককে দিলেও চলতো। তাজু এই মালটারে কেন আনছে? এই মালটা হাসি আটকে রাখতে পারতেছে না, বুঝছেন? এই ওভার অ্যাক্টিং এর জন্য 500 টাকা কাটা দেওয়া উচিত। শুনেন, এই তাজুল তাজুল হলো আমার জামালপুরের লোক। এইভাবে বেজ্জতি করে না, আমিও বেজ্জতি হয়ে যাই, বুঝতে পারছেন? আমি জানতামই নাই যে হাফ টাকলা তাজুল এই শালা আমার জামালপুরে ইজ্জত পাংচার করে দিছে। মানে যেতটুকু ইজ্জত আমি জামালপুরের একটু হাইলাইট করছিলাম, এই সুধীর ভাই মানে কোয়া ভুল হইলো, মানুষ জানতোই না শালা জামালপুরে, মানে ইজ্জত পাংচার করে দিছে এই শালা। আর দেখেন ডাস্টবিন শফিকের হোর বাড়ি কিন্তু আমার এলাকায়, মহিষিং আক্কা। আহা, তাই নাকি? শালা আমগর ময়মনসিংহে জামাই কামটা করছে কি? আমগর ময়মনসিংহে জামাই শালা ইজ্জত শেষ করে লাইছে শালা। চামড়া ছুলাইয়া, এই মালটাকে চামড়া ছুলাইয়া চামড়ার তলে চুত্রা পাতা নাগামরিচ ভইরা আবার সেলাই করে দিব। আপনি বহুত পল্টিবার লোক ভাই, আপনার এলাকার লোক তাজুল্লাহ এরকম ঠিকই আছে, ঠিকই আছে ভাই। না ভাই, ঠিক আছে ফরিদ ভাই, আপনার এলাকার লোক তাজুল্লাহ, সে মনে করেন এরকম চোখের পাতি না ফেলায় মিশা কথা কয় এমন, কিন্তু এরকম ব্রেনলেসলি মিথ্যা কথা বলবে কেন? মিথ্যা কথা বলতে হলে আমার কাছে ট্রেনিং নিতে আসবে। আমি হইছি হাইসেন না, আগে ভিটকি মারে। আমি হইছি সেই আমলে প্রেম করছি ফরিদ ভাই, যে আমলে বাটন ফোন ছিল। বাটন ফোনে প্রেম করা মানে বুঝেন? কঠিন সময়, কঠিন একটা। এবং তখন মনে হয় মিনিট 60 টাকা ছিল। মিস কল যদি দেই, মিস কল একবার রিসিভ হয়ে গেলে 60 টাকা মোবাইলে না, এই জবাব আমি বাসায় কি দিব? ওই আমলে আমি প্রেম করছি। কঠিন সময় প্রেম করা লোক। হ্যাঁ, তো সেই তাজুল্লার আমার কাছে উচিত ট্রেনিং নেওয়া, যে 60 টাকা মোবাইলে নাই কেন, এই গল্প যে আমি মিথ্যা করে বানাইছি বাপ মায়ের সামনে, ও আমার কাছ থেকে সে ট্রেনিং নিতে পারে যে এই টিনেজ বয়সে যে 60 টাকা মিস কল ধরে ফেলানোর কারণে আমি খায় ফেলছি, ওই মিথ্যা কথা আমি বলতে পারি, তাইলে তুই ক্যামেরার সামনে কিভাবে মিথ্যা কথা বলতে আমি তোকে হাতে কলমে শিখাই দিতাম। কিন্তু তাজুল্লাহ তো ওই যে আমি ধন, তুমি ম্যাডামের কাছে যাবে, কারণ হচ্ছে ম্যাডাম অ্যাক্টিংটাও সামনে ঠিক মতো করতে পারে না। সারাদিন এতদিন কইছে শিবির, আমি বলি নাই, এখন শিবিরের প্রটোকল করে। এবং মজার শোনেন, আপনি যেটা মিস করছেন, আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি একটু বেশি বয়স্ক তো, এগুলো তো কম বয়সীদের কাজ। সে বলতেছে, চ্যানেলে গিয়ে কাঁদতেছে যে আমি এত সাফার করলাম, আমাকে এত করলো, কি জানি কয়টারে অনলাইন হ্যারাস করলো, একটা ফেমিনিস্ট আমার পাশে দাঁড়ালো না। কে রে বৌমাগি, তোর ফেমিনিস্ট লাগে গে? তুই তো 60 দেশের জামাতের কোলে উঠছো, জামাতের কোলে উঠলে তোরা কি কেউ চুমা দিবে? কেউ তো চুমা দিবে না।
ফেমিনিস্টদের চাস কি লিগে? তুই তো চাস জামাইতে যেরকম বলছে 5 ঘন্টা কর্মদিবস, তুই 5 ঘন্টা কর্মদিবস করবি, তারপর ঘরে বয়ে থাকবি, জামাইতারা তোকে সম্মান দিবে, ঠিক আছে না? ঘরে বসে থাকে মোটামুটি। তবে উনি মানে এতদিন বলছে জামাতের সাথে তার বিয়ে হয় নাই, এখন দেখা গেল তার সাথে জামাত শিবির সাথে তার হাঙ্গাও আগে আছে। ঘটনা কি এরকম? আরো 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 অনেক গভীর। গাইটে বিরীতি আরো অনেক জামাতের গভীর সাথে। ব্যাপারটা, আরো মানে আরো অনেক অনেক বেশি গভীর। আপনি সাইজে ছোট তো নাগাল পাবেন না। আস্তাগফিরুল্লাহ, কি বলে মুরব্বীর সামনে এগুলো? এইভাবে আপনারা কি বলেন? আমি তো আমার এই এইটাই লোকজন বলি, কেমন? আমার কপালটা চিন্তা করেন। আপনারা আমার ভাই ডাকা লাগতেছে, এই দুঃখ আমি কই রাখি? এই যে এটাই আমাদের এটাই এই আবু বকর একটা কমেন্ট পড়ে আসেন, একজন আবু বকর শিমুল ভাই কমেন্ট করছে, ইন্দ্রা আপন অনুষ্কে পদ্মা সেতুর নিচে ফেলে চুবানি সম্ভব? অবশ্যই সম্ভব ভাই। সেখানে শেখ হাসিনা তো বলছিলেন যে তাকে পদ্মা সেতু থেকে টুক করে ফালায় দিবে। শুনে শেখ হাসিনা বলছিল কিন্তু করে নাই। কিন্তু বাংলাদেশের জনগণ তাকে, ঢাকার মান্না খাল আছে চিনেন? কি পচা নোংরা খাল, ওর চিনি না মধ্যে ভাই। চুবাবে ওর মধ্যে। আরে বাংলাদেশের সবচেয়ে নোংরা খাল, সবচেয়ে নোংরা, ওদিক দিয়ে গেলেই গন্ধ করে, এটা হলো মান্না খাল। ঠিক আছে, যাত্রাবাড়ি, সরি ওই কমলাপুরের উল্টা দিকে, বুঝছেন? ওইখানে মান্ডা খাল আছে, যাত্রাবাড়ি আর কমলাপুরের মাঝখানে। ওই মান্ডা খালের গন্ধে আপনি রাস্তাতে যেতে পারবেন না। ওই মান্ডা খালের মধ্যে ইউনুসের চুবাবে বাংলাদেশের জনগণ। এটা তো আমি 6 মাস আগেই বলছি। পদ্মা তো ভালো জিনিস, পদ্মায় চুবালে পদ্মার পানি তো পরিষ্কার। ইলিশ ওইখানে মাছের চুবাবো গন্ধ কেন? পাওয়া যাবে, ইলিশ মাছের গন্ধ পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ, যে ইলিশ ইন্ডিয়ার কাছে দেয় দেখে দেশে দাম বেশি, এই বছর তো সবাই মনে করেন পেট ভরে 7 বেলা ইলিশ দিয়ে ভাত খাইতেছে, বুঝেন নাই? আচ্ছা, জি। আমাদের আরেকটা কমেন্ট পড়ে আসেন। নাজমা আক্তার নামে একজন আপু কমেন্ট করছেন, স্যার আজ গোপনে বন্দরের চুক্তি সম্পন্ন হয়েছে, তার সম্পর্কে কিছু বলবেন কি? এটাই আসল কথা, এইটাই হলো আসল কথা। এই জন্যই 13 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ইউনুসের জন্য আনলাকি বানাই দিছে, তাই তারিখটা বাইছে নিছে যে আজকে বাংলাদেশকে বেচা দিবে। সামনে রাখাই দিছে শেখ হাসিনার বিচার, আর তলে তলে হইলো, বুঝছেন তো ঘটনা, সামনে হইলো ভাতার, পিছনে হইলো লাং। না, আমি 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 যে বলছিলাম ভাই, এই ফরিদ ভাই বলছিলাম যে এত তাড়াহুড়ার কারণ কি, তাড়াহুড়ার গল্পটা হয়েছে অ্যাকচুয়ালি এইটা। হ্যাঁ, এই ক্যাঙ্গারু এইটাই হলো আসল কোর্টের তো কথা। কোনো ক্রেডিবিলিটিই নাই, এটা তারাও জানে, সারা দুনিয়াও জানে। ক্যাঙ্গারু না, স্যাঙ্গারু কোট বলেন, সরি স্যাঙ্গারু সরি কোট। সরি মাই মিস্টেক, সরি। জি এই জি জি। চ্যাঙ্গারু কোর্টের ক্রেডিবিলিটি দুনিয়ার কোথাও না, বিশ্বের কোথাও এই চ্যাঙ্গারু কোর্ট হ্যাঁ, টিকবে না, যে এটা তারা খুব ভালো মতো জানে, যে কারণে আজকে তারা এই বিচারটা নিয়ে হইচই ফেলাইছে। এবং আপনি চিন্তা করেন, আজকে হচ্ছে সোমবার, বাংলাদেশের হিসাবে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন। জি। বাংলাদেশের সপ্তাহের প্রথম দিন হচ্ছে রোববার, সেই রোববার তারা বিচার কেন করে নাই বলেন তো? কারণ বিশ্ব জানবে না। না, আপনি ভুল। বলেন বলেন বলেন, বয়স কারণ হয়েছে না আমার। হচ্ছে রোববার সারা বিশ্বের ছুটির দিন। এই বন্দর কোম্পানি হচ্ছে ডেনমার্কের লোকজন রোববারে কোনো কাজ করবে না, অফিসিয়ালি ডেনমার্কের অফিস বন্ধ। ঘটনা আজকে এইখানে। সোমবার, আজকে দোকান অফিস টফিস সব খুলছে ডেনমার্কে, সো তারা আজকে চুক্তি করছে। এবং এই যে চুক্তিটা, লাস্ট টাইম আমরা যে বন্দর নিয়ে, চিটাগাং বন্দর নিয়ে যে হাউকাউটা তুলছি, তখন মানুষ আটকাইতে পারি নাই অবভিয়াসলি, কারণ এরা তো চোরের দল, ডাকাতের দল, এরা আসছে দেশ খাবলায় খাইতে, সেটা খাবে, আমরা আমাদের পক্ষে আসলে কুলায় ওঠা যাচ্ছে না। তো এইবার তারা চালাকিটা কি করছে, 13 তারিখ বৃহস্পতিবার থেকে সেটা উল্টায় তারা নিয়ে আসছে 17 তারিখ সোমবার। আপনি ডেটটা খেয়াল করেন, মানে এরা যে, এটাই আমি বললাম যে এরা যে চুরি করবে, চুরির প্ল্যানিংটাও ঠিক মতো করতে পারে না, মানে এত ভোগচোদ। তার আগে বাংলাদেশের পাবলিক ধরে ফেলে। হ্যাঁ, এই যে দেখেন, মোটামুটি যারা একটু সচেতন, যাদের মাথায় একটু হইলেও ঘিলু মাল পানি আছে মাথায়, তারা কিন্তু ঠিকই বুঝে ফেলছে যে আজকে যে পোর্ট নিয়ে যে বেচা বিক্রিটা হইলো, দলিল যে সাইন করা হইলো, সেইটা হাইড করার জন্য শেখ হাসিনা রায় দেওয়া নিয়ে এরকম লাভঝাপ। মানে কি বলবো, এটার ওই যে বাংলা প্রবাদ, আমি সবসময় বলি যে ইউনুস সরকারে বসছে বাংলায় প্রাচীন যত প্রবাদ আছে সত্য প্রমাণ করার জন্য। আজকে প্রবাদটা খাটে হচ্ছে কি, শাক দিয়া মাছ ঢাকা। আজকে সে শেখ হাসিনা নামক শাক দিয়ে বন্দরের পোর্টের মাছটা ঢাকতে, বন্দরের ভাজা মাছটা ঢেকে দিল। কিন্তু কিন্তু লাভ হইল কি? লাভ হইল না, কি? বিডা আশিক যতই মিন করুক, বিডা আশিক কি কইলো, আমরা সাইন করব ঠিকই, কিন্তু পোর্ট মালিকানা আমাদেরই থাকবে। তাহলে তুই সাইন করবি কি জন্য? আমি যদি মালিক হই, আমি আরেকজনকে, এবং 250 কোটি টাকাও পাবো আমরা, তাহলে আমি সাইন করবো কে লেগে?
আমি যদি মালিকই থাকি, আমার কাছ থেকে যদি কোনো তারা কিনে নাই নেয়, আমার কাছ থেকে আমার হাত থেকে যদি বন্দর ছুটে নাই যায়, তাহলে আমাকে টাকাই কেন দিবে? আমি সাইনই কেন করবো? আমাকে বুঝান তো। এই যে বিএনপি যে হাঙ্গা বসে পড়ছে জুলাই সনদে, এখন এখন তো আর না না ডিনাই করতে পারতেছে না। না ভাতার অস্বীকার করতে পারতেছে, না বিয়ে অস্বীকার করতে পারতেছে। হ্যাঁ, ব্যাপারটা তো সেম হয়ে গেল। এই যে ওরা বলে যে আপনি খেয়াল করছেন হয়তোবা যেহেতু মুরব্বী মানুষ খেয়াল করাটাই স্বাভাবিক, যখনই দেশে কোনো তারা আকাম করতে যায় এবং দেশের কোনো কিছু সার্বভৌমত্বর সাথে রিলেটেড, যেমন হিউম্যানিটেরিয়ান করিডোর কতদিন ছিল, সেই সব নিয়ে যখন হাউকাউ করছে, তখনও দেখবেন সামনে কি নিয়ে আসছে? শেখ হাসিনার অডিও ফাঁস, শেখ হাসিনার গোপন অডিও ফাঁস, শেখ হাসিনার এই দলিল পাওয়া গেছে, এইখানে সম্পদ পাওয়া গেছে, শেখ হাসিনা এবং শেখ রেহানার দুইজনের ভল্টে মিলায় কয় টাকা পাওয়া গেছে কোন তো? 25 লাখ নাকি কত যেন, তাদের এগুলো ডিপোজিট, ফিক্সড হ্যাঁ, ডিপোজিট 58 লাখ। 58 লাখ, মানে বিরাট টাকা খুঁজে পাইছে। অনেক টাকা ভাই। সারা জীবন মানে শুনে গেলাম যে শেখ হাসিনা এক রূপপুর থেকে কয়েক বিলিয়ন ডলার খাইয়া ফেলাইছে। সেই কয়েক বিলিয়ন ডলার 58 লাখ টাকা কি করে হয়ে গেল? তো দুইজনের অ্যাকাউন্টে মিলে, একজনের অ্যাকাউন্টে হলে তাও একটু বুঝ দিতাম যে একটু বড় লোক। জি, আমরা বেলা কি মান্থলি আপনার সাথে আমরা একমত। চেঙ্গারু কোর্টের রায় আমরা প্রচন্ড ক্ষুব্ধ। ভাই আমরা প্রচন্ড ক্ষুব্ধ ঠেলায় মনে করেন মানে আমরা দিশা পাইতেছি না যে কি মানে এখন আমরা বুঝতে পারতেছি না যে আমরা এই খুশি মানে এত প্রচন্ড ক্ষুব্ধ। এখন আমরা আমাদের ওই কি আপনাদের কি আকুয়াতে নাকি বিয়ে ভাঙ্গা করছে? ওই যে আমার জামালপুরে ভাই, ওইখানে যাবো দাওয়াত খাইতে নাকি যমুনায় যাবো বুঝতে পারতেছি না কেন। এই যে বিএনপিরা তো এই ডাস্টবিন শফিকার হোর বাড়িতে ককটেল ফাটাই দিচ্ছে, দেখেন নাই? তাই নাকি? এটা কি কর এই নিজেদের বিলে নিজেদের খামসা দিল কি? পুলিশের হাওয়া পাল্টাছে এত রাইতের বেলা, পুলিশের সাথে কারা হাওয়া পাল্টা করে ওইখানে? এইটা আরেক চ্যাটের নাটক চলাইতেছে হালারা এখানে। মানে এই বুলডোজার নাকি বেকু কোম্পানি বেকু নিয়ে আসছে, আর্মি ওটা পিটাইয়ে আরো নষ্ট বানাই দিছে। বেকু কোম্পানি ওলা কইবো বাড়ায় খাটতে আইলাম, তুই উল্টা আমার জিনিস নষ্ট করে দিলি, ওকে আরো ফুন্দানি দেওয়া দরকার। আমি বুঝলাম না ভাই, 1.5 বছর পরে আজকে ওদের এত পিরিত কেন উতলায় উঠছে 32 নিয়ে? আমি সারাদিন ধরে এইটাই ভাবতেছি, 32 নিয়ে এত পিরিত উতলাইছে কি লিগা? এই আবার কি বালের নাটক?